বন্ধুরা, লাস্ট ম্যাচ কলকাতার সাথে রাজস্থানের হতে চলেছে, আর সেই ম্যাচটা কিন্তু কলকাতার কী টিম হতে চলেছে সমস্ত ডিটেলস কিন্তু আজকে পেয়ে যাবে। আর এখানে দুটো তিনটে লিগস পেয়েছি, সেটা হলো রাজস্থান রয়্যালসের সাথে কলকাতার হয়তো দু তিনটে প্লেয়ার, মানে যেমন সুনীল নারিন, অ্যান্ড্রে রাসেল, এদেরকে হয়তো রেস্ট দেবে। সেদিক দিয়ে দেখতে গেলে এদের পরিবর্তে কে খেলবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে পাবো। চ্যানেল নতুন হলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ ক্রিকেট সংক্রান্ত নিউজ হওয়ার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। বন্ধুরা, আর একটা খুশির খবর, যেটা হলো গৌতম গম্ভীরকে অ্যাপ্রোচ করা হয়েছে বিসিসিআই তরফ থেকে। এখানে কিন্তু টিম ইন্ডিয়ার কিন্তু হেড কোচ খোঁজা চলছে, আর সেখানে কিন্তু ফর্মও ছেড়ে দিয়েছে। সেই জন্যে তাকে কিন্তু আমাদের গৌতম গম্ভীরকে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছে যে আপনি ফর্মটা ভরুন। তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু গৌতম গম্ভীর এখানে বলেও দিয়েছে যে আমি কী করবো না আমার নিজের সিদ্ধান্ত। আর সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু গৌতম গম্ভীর একটা বেস্ট চান্স আছে। আর একটা দিক দেখতে গেলে গৌতম গম্ভীর যদি এখানে টিম ইন্ডিয়ার হেড কোচ, তাহলে কেমন হবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর টিম ইন্ডিয়া যদি কোচ হয়ে যায় গৌতম গম্ভীর, তাহলে কিন্তু কলকাতার মুখে কিন্তু এখানে কিন্তু কলকাতার দিক দিয়ে কিন্তু একটা খারাপ খবর, যেহেতু কোনো কলকাতার প্লেয়ার, যেমন কলকাতার প্লেয়ার বলবো না, যে কলকাতার যে হেড মেন্টর, সে যদি একবার এখানে বা যদি মেন কোচ হয়ে যায় ইন্ডিয়া, সে কিন্তু কোনো খেলার সাথে যুক্ত থাকতে পারবে না, খালি ইন্ডিয়ার খেলা ছাড়া। তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু কলকাতার দিক দিয়ে আরও একটা কিন্তু খুব খারাপ সংবাদ কিন্তু এইটা, যদি গৌতম গম্ভীর কিন্তু মেন্টর হওয়ার। আর মেন্টর হলে কিন্তু দেশের ক্ষেত্রে কিন্তু ভালো হবে, যেহেতু দেশের মেন্টর মানে টিম ইন্ডিয়ার মেন্টর বলে কথা। আর সেই দেখতে গেলে কিন্তু গৌতম গম্ভীর কিন্তু খুব ভালো একটা মেন্টর। আর গৌতম গম্ভীর নিজের চিন্তা নিজেই করবেন। আমাদের মতে মনে হয় যে গৌতম গম্ভীর মেন্টর হলে ভালো হবে। তোমাদের মতে কী মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এখানে কিন্তু একটা কলকাতার কিন্তু দিক দিয়ে নিউজ আসছে যে লিগটা সেরা পেয়েছে। লাস্ট ম্যাচ কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না, বাট এখানে কিন্তু সুনীল নারিন আর অ্যান্ড্রে রাসেলকে রেস্ট দেবে। কিন্তু গৌতম গম্ভীরের মতে সেটা কি মনে করবে গৌতম গম্ভীর জানে, কারণ রেস্ট দেওয়ার থেকে বড় কথা এখানে রেস্ট দেবে কিনা সেটাও অতটা কনফার্ম, বাট রেস্ট দিলে ভালো হয়। তাদের জায়গায় কিন্তু এখানে রাদারফোর্ড খেলতে পারে, আর এখানে কিন্তু কেএস ভরত আছে। আর এখানে কিন্তু এটা ঠিক হয়ে গেছে ফিল সল্টের জায়গায় কিন্তু গুরবাজ খেলবে উইকেট কিপার হিসেবে। গুরবাজের ফর্ম কিন্তু কেমন সেটাও আমরা দেখতে পাবো আগের ম্যাচে, যে ম্যাচটা হতে চলেছে লাস্ট ম্যাচ। আর সব দিকে দেখতে গেলে কিন্তু এখানে কলকাতার কিন্তু টিমটা এবার কি হতে চলেছে যে রাজস্থানের বিরুদ্ধে, সেটা কিন্তু আমরা একটুখানি জাস্ট দেখে নেবো। তার আগে একটা কথা বলি, কলকাতার কিন্তু একটা যে এই ম্যাচটা হেরে গেলে যে এখানে লাক খারাপ যাবে তা না, এই ম্যাচটা হেরে গেলেও ঠিকঠাক হবে, কারণ এই ম্যাচটা হেরে গেলে রাজস্থান রয়্যালসের সাথে কিন্তু সেমিফাইনাল ম্যাচ হবে। আর এই ম্যাচটা যদি জিতে যায় তাহলে কিন্তু তারা সানরাইজ হায়দ্রাবাদের সাথে কিন্তু ফার্স্ট সেমিফাইনালটা খেলতে পারবে। এই সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু কলকাতার কোনো ব্যাপারই না, কারণ কলকাতার যে টিম এখন এবারে আছে সেবারে কিন্তু সব টিমকে হারিয়ে দিতে পারে। আর এখানে কিন্তু খেলার কথা কোনো কিছু বলা যায় না। আমরা টিমটা দেখে নিই কলকাতার কী টিম হতে হলে রাজস্থানের বিরুদ্ধে। এখানে দেখতে পাচ্ছি গুরবাজ, সুনীল নারিন, তারপর ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়স আয়ার, নিতেশ রানা, রিঙ্কু সিং, অ্যান্ড্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সাকিব হাসান। তো এখানে অ্যান্ড্রে রাসেল আর সুনীল নারিনের জায়গায় কিন্তু এখানে একটু বসিয়ে ওদেরকে হয়তো এখানে কাউকে খেলাতে পারে। আর সেই দিকে দেখতে গেলে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু সাকিব হোসেন আছে, বা বরুণ চক্রবর্তী হয়তো বোলিং করলো, সাকিব হোসেন ব্যাট করলো, বা সাকিব হোসেন বল করলো, বরুণ চক্রবর্তী ব্যাট করলো, এরকম একটা কিছু হতে পারে। আর এই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু আজকের টিমটাও কিন্তু খুব খারাপ টিম না এবারে, যেহেতু ফিল শট চলে গেছে তার জায়গায় কিন্তু গুরবাজ ঢুকেও গিয়েছে। আর তোমাদের মতে কী মনে হয় এই টিমটা কি ফাইনাল নিতে পারবে কেকেআর? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে ভিডিওতে এইটুকুই, নেক্সট দিন অন্য ভিডিওর সময় দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।